सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयेभ्यस्त्राहिनो देवी দুর্গে দেবী নমস্তুতে। পুরাণে বর্ণিত দেবাসুর সংগ্রামকে মানুষের জীবনের সাথে কিভাবে তুলনা করা হয়েছে তা নিয়ে আজকে আলোচনা করছি। আমাদের সনাতন শাস্ত্রে পুরাণ একেবারেই নিছক কোনো কাল্পনিক গল্প বা রূপকথা নয়। ভারতীয় সনাতন ঐতিহ্যে পুরাণকে প্রাচীন ভারতের এক বিশাল জ্ঞানকোষ বা এনসাইক্লোপিডিয়া হিসেবে গণ্য করা হয়েছে। সাধারণ মানুষের কাছে জটিল আধ্যাত্মিক তত্ত্ব সহজ সরল উপায়ে পৌঁছে দেওয়ার জন্যে গল্প বা কাহিনীর সাহায্য নেওয়া হলেও এর গভীরে লুকিয়ে আছে ইতিহাস, বিজ্ঞান, দর্শন ও জীবনবোধ। পুরাণের গল্পগুলো আসলে এক একটি বড় রূপক। যেমন মহিষাসুর বধের গল্পটি কেবল একটি যুদ্ধ নয়, এটি মানুষের ভিতরে কাম, ক্রোধ ও অহংকার দূর করে আত্মশক্তি জাগরণের আধ্যাত্মিক শিক্ষা দেয়। সাধন সমর বা দেবী মাহাত্ম্যের আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী দেবাসুর সংগ্রাম কেবল পৌরাণিক কোনো যুদ্ধ নয়, বরং এটি প্রত্যেক মানুষের অন্তরে চলা এক নিরন্তর আধ্যাত্মিক লড়াই। এই সংগ্রামের তুলনা যেভাবে মানুষের জীবনের সাথে করা হয়েছে তা এই আলোচনার মাধ্যমে হয়তো কিছুটা স্পষ্ট হবে। মানুষের দেহে চিরকাল ধরে দেবাসুর সংগ্রাম চলছে। এখানে দেবতা বলতে বোঝানো হয়েছে মন, বুদ্ধি ও ইন্দ্রিয় সমূহের সেই প্রবণতাকে যা পরমাত্মার অভিমুখী বা সত্যের সন্ধানে লিপ্ত। অন্যদিকে অসুর হলো সেই বিষয় অভিমুখী লালসা যা মানুষকে ভোগ বিলাসের দিকে টানে। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে অভয়, সত্য, ইন্দ্রিয় সংযম ও ত্যাগের মতো সদ্গুণগুলি হল দেবশক্তি বা দেবতাদের সম্পদ। এর বিপরীতে দম্ভ, দর্প, ক্রোধ ও অজ্ঞানের মতো আসুরিক সম্পদ বা অসুর শক্তির কার্য দ্বারা যা মানুষের অন্তরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সহজ কথায় এই সংগ্রাম হলো জড় ও চেতনার যুদ্ধ। যতক্ষণ মানুষ মোহগ্রস্ত থাকে ততক্ষণ সে নিজের দোষগুলো দেখতে পায় না। যখন গুরুর কৃপায় জ্ঞানচক্ষু উন্মিলিত হয় তখন সে নিজের ভিতরের এই সূক্ষ্ম সংঘাত অনুভব করতে পারে। আধ্যাত্মিক ব্যাখ্যায় কিন্তু মহিষাসুরকে রজগুণের বহির্মুখী বিকাশ হিসেবে দেখানো হয়েছে। কাম ও ক্রোধের মতো রিপুগুলো রজগুণ থেকেই উৎপন্ন হয়, যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে। পুরাণে বর্ণিত শতবর্ষব্যাপী সংগ্রাম আসলে একটি পূর্ণ মনুষ্য জীবনের প্রতীক। সাধক যখন দীর্ঘকাল সাধনার মাধ্যমে নিজের আসরিক বৃত্তিগুলোকে, যেমন বিক্ষেপ শক্তি, চিক্ষুর বা আবরণ শক্তি, চামর দমন করতে শুরু করেন, তখনই তিনি প্রকৃত সাধন সমর অনুভব করেন। এই যুদ্ধের মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যকার পশুত্ব বা জড়তাকে বিনাশ করে তাকে দেবত্বে বা ব্রহ্মত্বে উন্নীত করা। দেবী যখন অসুর বিনাশ করেন তখন আসলে সাধকের অন্তরের আসরিক সংস্কারগুলোকেই বিনাশ করে তাকে মুক্ত করেন। তাই বলা যায় যে মানুষের জীবন হলো একটি রণক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত উচ্চতর শুভচিন্তা এবং নিম্নতর ভোগবাদী
প্রবৃত্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বে দেবশক্তির জয় হওয়াই মানুষের জীবনের আধ্যাত্মিক লক্ষ্য। ধন্যবাদ।